থাকে কি থাকে না। আর যে মা নামাজে দাঁড়িয়ে যায় বাচ্চা প্যান পরাও শিখে নাই, তার কোনো ভাষাও নাই, মা নামাজে দাঁড়াইলে ন্যাংটা বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়িয়ে যায়। মা যখন রুকুতে যায় ছোট বাচ্চাটাও রুকুতে যায়, আপনারা দেখেন কি দেখেন না? মা যখন সেজদায় যায় ছোট্ট বাচ্চাটাও আমার সাথে সেজদায় যায়। একবার মাথা মিলাইতে যায় পাও পিছনের থেকে আগাইসা পড়ে, আবার পাও মিলাইতে যায় মাথা আমার সাথে মিলে না। এইভাবে করতে করতে মার সাথে নামাজ পড়ে কি পড়ে না? মা সেজদায় যে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। না আপনাকে মাই কি পড়ে? মাই হোক বাবাই হোক সবাই এটাই পড়তে হয়। ছোট্ট বাচ্চা মার দিকে বাঁকা কইরা মুখটা বাঁকা করে তাকায় আর চিন্তা করে মা ঠোঁট মুখ লড়াইয়া লড়াইয়া কি কয়। মা যেমনি ঠোঁট মুখ লড়াই ছোট বাচ্চাও লড়াই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও আমার ফেরেশতা। ওর মা সেজদায় যে কি কয়? ফেরেশতা বলেন ও আল্লাহ তোমার নামের তসবিহ পড়ে মাই সুবহানা রাব্বিয়াল আলা পড়ে। আল্লাহ বলবেন ও গোলাম ও আমার ফেরেশতা ওই ছোট্ট বাচ্চাই সেজদায় যে কি পড়ে? ফেরেশতা ডাক দেয়া বলেন ও আল্লাহ তোমার এই বান্দার তো এখনো জবানে আসে নাই, কথাই বলতে পারে না, সুবহানা রাব্বিয়াল আলাও বলতে পারে না, কিন্তু মা যেমনে যেমনে ঠোঁট মুখ লড়ায় বাচ্চারাও চেষ্টা করে মার মতো ঠোঁট মুখ লড়াইতে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতা লেখা ওর মার নামে যেরকম তসবিহ লেখা রাখলা ওই বাচ্চার নামেও লেখা রাখো, বাচ্চাও পড়ছে সুবহানা রাব্বিয়াল আলা। নারে তাকবীর। এই যে বাচ্চা সুবহানা রাব্বিয়াল আলা পড়ার চেষ্টা করতেছে, দান সৎকার যায় কিছু করে, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে এবং মেয়েরা কোরআনে কারিম পড়ে কি পড়ে না? আলিফ বা তাসা পড়ে কি পড়ে না? মার সাথে সেজদা দেয়। নাবালক বাচ্চা বালেগা হওয়ার আগ পর্যন্ত যত নেক কাজ করবে সব নেক কাজগুলা মা বাবার আমল নামায় চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মক্তবে পাঠাইবেন তো ইনশাল্লাহ। যার ছেলে নাই নাতি নাতকুর আছে আত্মীয় স্বজন আছে সবাইরে কয়া কয়া অন্তত কোরআন শরীফটা শেখার চেষ্টা করা লাগবে। মালিক যদি ডাক দেয় ও গোলাম আমি একটা গাইড দিয়েছিলাম, আমি একটা কোরআনে কারিম দিছিলাম, দুনিয়ার কত বুক পড়লা কত বই পড়লা, আমার চিঠিটা তো পড়লা না। তোমার ছেলের চিঠির চাইতে কি আমার কোরআন শরীফের দামটা কম? আগে দেখতাম ছেলে বিদেশ গেছে, ছেলে যদি লেখা চিঠি পাঠাইছে বাবাই পড়তে পারে না মাই পড়তে পারে না, তখন গ্রামের মাস্টারের কাছে যায়। মাস্টারের বাড়ি যায় শুনে মাস্টার খেতে আল বেটে গেছি, সেখানে যায় কয় স্যার আমি আলরা ভাই আপনি আমার চিঠিটা পড়িয়া দেন। জোরে কন সুবহানাল্লাহ। আমি পড়তে জানি না, আমার সন্তান কি লিখছে আমি জানি না। আরে মাস্টার একবার পরে বুঝছে, তারপরও ছেলের ভাষা কয় স্যার আমি ভালো ভালো বুঝি নাই, ভালো করে বুঝি নাই, আর একটা বার একটু জোরে জোরে পড়েন, ঠিক না বেঠি? ছেলের চিঠি বুঝতে যে তুমি নিজে পারো না অন্যের কাছে যাও, অন্য যে পারে তার কাছে যাও। মালিক যদি তোমারে ধরে কোরআন শরীফটা তোমারে পড়তে শিখতে দিয়েছিলাম তাও শিখছিল না, যারা শিখছিল তাদের কাছে যাও তুমি বুঝো নাই শিখো নাই, ঠিক না বেঠি? তখন আপনার জবাব থাকবে কি? লা জবাব হয়ে যাবে। মা যদি বাবারে সালাম দেয় বাবা মায়ের সালাম দেয়, এই ঘরের বাচ্চা সালাম শিখবো কি শিখবো না? আর যদি মাই বাই বাই টাই টাই ঠাটা মাটা কয় তাইলে ওই ঘরের সন্তানরাও তাই শিখবো। সালাম অর্থ দোয়া, ঠিক না বেটি?
হুজুরে দোয়া করি, মুজুরে দোয়া করি, পুলিশ আর্মিকে দোয়া করি, চোরে গো ডাকাত গো সালাম দিয়া দোয়া করি। কম বক্ত নিজের মায়ের জন্য দোয়া করলাম না, নিজের ছেলের জন্য দোয়া করলাম না, নিজের বউয়ের জন্য দোয়া করলাম না, ঠিক না বেটি? এই জন্য ঘরে যায়া ছেলে থাক, ছেলের বউ থাক, মেয়ে থাক, মাই থাক, যেই থাক, আপনার উচিত আপনার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি সাহেব যদি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার ঘরটা খালি আল্লাহ পাকের রহমত দিয়ে বর্ষিত হতে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু পুরুষরা তো কয় ওডি তো আমার বউ, ওরে আবার কি এরকম পুরুষ আছে না নাই? আজকে মাহফিল শেষ করে কেরা কেরা যায় বউরে সালাম দিবেন, বাড়িতে যা হাত ওঠেন। তিনজন উঠাইছে, আপনার তো বিয়ে করেন নাই মনে হয়, হ্যাঁ? হাত ওঠেন না কে? বউরে সালাম দেন যাবো না? দোয়া তো আগে বউরে করুন না বউ, আমি পরের মানুষের জন্য দোয়া করেন, দোয়া তাকে বউরে দোয়া করুন না বউ। কেরা কেরা সালাম দিবেন হাত ওঠান, যারা বিয়ে করছেন তারা উঠাইন। বিয়া সারা উঠে আমি ভেজাল না কারে যে কি করবো? যারা যারা বিয়া করছেন তারা নারায়ে তাকবীর। আল্লাহ তোমার এই গোলামদেরকে কবুল করে নাও, আমরা কই আমিন। জীবনে যদি না দিয়া থাকেন, কোনোদিন সালাম যদি বাড়িতে না দিয়া থাকেন, তাইলে তো বউ সালাম কালাম কিচ্ছুই বুঝে না। আজকে যদি যে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিবি সাহেব কইব জীবনে কোন দিন না ডং মারিবার আর জায়গা পাও না। এরকম কথা কইব। আপনি একদিন, দুই দিন, তিন দিন সালাম দিবেন, আমি আশা করি চতুর্থ দিনের দিন বিবির আগে সালাম দেওয়া পারবেন না। বিবি চৌকাটার আড়াল হয়ে থাকবো, আমার নান্দুদুলাল ফটিক বাবু আসবো, সালামটা আগেই দিয়ে দিব। এই যে প্রতিযোগিতা, কার আগে সালাম, সালাম যে দিবে তার কয়টা নাকি? অন্তত 90টা নাকি। আর সালাম যে নিব তার, তাইলে এই হুজুর গোদাই কামলাই সালাম দেয় জিতে কেরা, সারে গোদাই রিক্সাওয়ালাই জিতে কেরা? রিক্সাওয়ালাই জিতে, কামলাওয়ালাই জিতে। অর্থাৎ যারা সালাম আগে দেয় তারা জিতলো, আর যারা সালাম নেয় তারা ঠকলো। এমনও কম বক্তা মানুষ আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামের উত্তর জোরে দেয় না। ওয়ালাইকুম তো কই, তা কইছি তো। আবার এমন আছে মানে ওর মুখে ঠাড়া বড়, ওয়ালাইকুম সালাম কইতে ঠাড়া করে। সালাম জোরে দিলে তার জবাবটাও জোরে দেওয়ান লাগবো। জোরে গান সুবহানাল্লাহ। নিজের বিবিরে সালাম দেয় না, পরের বিবিরে কথা কয় না। নিজের বিবিরে আই লাভ ইউ কয় না, রাস্তাঘাটের মেয়ে লোকরে আই লাভ ইউ কয়। আছে না গো কিছু পুরুষ? আবার জুতার বাড়িও, জুতাও দেহে। কারণ একটা অপরিচিত মেয়েরে যদি কয় সালাম দিলে তাও মাইনা নিব, কিন্তু যখন খুব আই লাভ ইউ কয় তোর তরে মারুম, তোর বাপের তোর 14 গোষ্ঠী জুতা দেখিস। এই যে মেয়েটা নারাজ হইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হইয়া যাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর যদি বিবিরে সালাম দেন, বিবিরে যদি আই লাভ ইউ কন, বিবি খুশি হব না বেজার? খুশি হইব তো হইবই। আরে আপনার কপাল একটা সময় দিয়ে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন কনে সালাম দিবেন আর কনে আই লাভ ইউ কইবেন, আপনারাই বুঝ জানেন গা। মা ভালো তার জি ভালো, মা যদি ভালো হয়, মা যদি দিনদার হয়, ওই ঘরের বাচ্চারাও দিনদার হবে, ওই ঘরের স্বামীও দিনদার হবে, ঠিক না বেটি? পর্দা ছাড়া নারী আর বেরেক ছাড়া, আর আমনে রাইতে পারেন, পর্দা ছাড়া নারী আর বেরেক ছাড়া গাড়ি। যত খারাপ কিছু শোনেন, যে মেয়েদের শোনেন, ওই মেয়েরা পর্দা করে না। পর্দা খালি এখন আসছে, খালি বরকা এটাই পর্দা। এই যে মোবাইলে কথাবার্তা, এটা তো পর্দা না, কথা কয় না? মোবাইলে যে কত স্বামীর ঘরকানা হইতেছে, নষ্ট হইতেছে, অভাব নাই। স্বামী বিয়া করা একটা স্বামী বিয়া ছাড়া 14টা আছে।
আমার বিয়া লাগে না, এমনি আছে। এমনি কি আমরা সময় কাটাই? সময় কাটান তো যাই যে আছে, কথা কই না। অপরিচিত গাইরে মোহরেম ছেলে মেয়ের সাথে কথাবার্তা দেওয়া জায়েজ, সালাম পর্যন্ত দেওয়া জায়েজ নাই। যুবতী মেয়েরে যুবতী ছেলে সালাম দেওয়া জায়েজ নাই। আজকে দেব সালাম, কালকে করব কালাম, তারপরের দিন নেব ফোন নাম্বার, এরপরে দেখবেন যে যত বারবার। আল্লাহ মাফ করেন, আমরা কই আমিন। রাগ করতেছেন মনে হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মায়ের পেটের থেকে আমি হইছি, কেমনি একটা মেয়েরে ইপটিজিং করি, কেমনি একটা মেয়েরে খারাপ কিছু কই, তোমার কি গায়ে লাগে না? তোমার ব্রেনে কি ধরে না? ওই মেয়েটা একজনের মা, ওই মেয়েটা একজনের বোন। কি কন? আমার বোনের যদি আপনি কিছু করেন আমার কি ভালো লাগবে? আমার মায়ের যদি একটা কিছুক্ষণ আমার ভালো লাগবে। আমি যারে কই ও তো কারো মা কারো বোন। এই জন্য তোমার ও যুবক, তোমার মনে করা উচিত মায়ের গোষ্ঠীরা যারা আছে সবাই আমার মায়ের মতো। সবাই যদি মায়ের মতো করতা, দুনিয়াটাই বাংলাদেশটা ছোট্ট দ্বিতীয় একটা জান্নাত হইয়া যাইত। ঠিক না বেঠি? হাতে ধরি পায়ে পড়ি রে বাবা, হাতে ধরি পায়ে পড়ি রে মা। যারা শৃঙ্খল ভাবে চলো, তোমার মতো না কত যুবতী হার্ট স্ট্রোক করে মারা যাইতেছে, তোমার মতো কত যুবক ক্যান্সার হয়ে মারা যাইতেছে, তোমার মতো কত যুবক যুবতী গাড়ির নিচে পড়ে মারা যাইতেছে। তুমি কবে নামাজ ধরবা, কবে পর্দা করবা? খালি মহিলারাই পর্দা করবে না, পর্দা তো পুরুষের জন্য। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। পুরুষ তোমার সামনে যদি বেগানা মহিলা পড়ে, তোমার চক্ষুকে নিম্নগামী করো। আবার মহিলা তোমার সামনে যদি বেগানা পুরুষ পড়ে, তোমার চক্ষুকে নিম্নগামী করো। অর্থাৎ পুরুষের দিকে তাকায়ও না। আমরা পুরুষেরা গুনাহ করি বেশিরভাগ কোন জায়গা দিয়া? চোখ দিয়া গুনাহ করি। আর মেয়েরা গুনাহ করে কি দিয়ে? আর মেয়েরা গুনাহ করে মুখ দিয়া, জবান দিয়া। পুরুষরা বেশি গুনাহ করে, এই জন্য কানলে দেখবেন পুরুষরা চোখ বন্ধ করে ধইরা কান দেয়া, আর মহিলারা মুখ দিয়া গুনাহ বেশি করে, এই জন্য কান্দে তারা মুখ বন্ধ করে হাত দিয়ে ধইরা। ঠিক না বেঠি? আগে শুনতাম পুরুষেরা মারতো বউদেরকে কি দিয়া? নাড়ি দিয়া, আইলা নড়ি দিয়া। যে নড়ি দিয়া হাল বাইতো, কি কয় গরুর পিছনে খোঁচা মার আইলা আছে, সুই মনে হয় আছে না, সুই বাইঙ্গা লাগায়। যে কুইরামি করে, হাঁটে না ঠিক মতো, হালে যায় না, অমনি পিছনে একটা খোঁচা মারলেই দৌড় পেরা হাঁটে। এইটা দিয়া বাইরে তো ভোরে একটু ভাতের খেয়ে দেরি হইলে কাম করাইছি, তোর ভাত হইল না কে? কিন্তু মেয়ে লোক যে কত কাম করে, তুমি একটা হাল নিয়ে বই রইছ। মেয়েদের কত কাম একটু এদিক সেদিক হতেই পারে কি পারে না? আগে মারতো পুরুষরা বিবিদেরকে মারতো, আর এখন মারে বিবিরা পুরুষদেরকে। যদিও আইলা নুরি নাই, সাফা তো আছে। আইলা নুরি যদিও নাই, মায়েদের কাছে সাফা একটা আছে, 570 পাওয়ারের সাফা। ওরে বাবা, খালি পানির জায়গায় যদি একটু চুনটা কম হয়, চুন আনতে ভুই লাগে। দেখাইলাম একটা পানির জায়গায় খালি চুন আনে নাই, ভুইলা গেছে। ওই মেয়ে লোকটা 70 বছর স্বামীর ঘর করলো, সব কিছু ঠিক মতোই পাইলো, তারপরে কইব তোর বাচ্চা পাইলাম কি আর খাইলাম কি? এগুলো বাস্তব কথা, আমার জানা দেখা কথা। তোর বাচ্চা পাইলাম কি খাইলাম কি? পুরুষের তো কোনো স্বাধীনই নাই। পোলাপান কয় বাবা বুঝো না তো, বউ তো আগে কই দিছে, তুমি কি বুঝো? এরকম পুরুষ মানে বুঝে না, কারোর কাছেই বুঝে না, জীবন শেষ করে দিল বউ পোলাপান। তারপরেও তাদের কাছে দাম নাই। পুরুষ আল্লাহ এইরকম করেই বানাইছে। এই যে
কি জানি কয় তোমার বেতে আইলাম কি পাইলাম কি, তারপরেও পুরুষ রাগ করে না, গালি গালাজ করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মা হাতে ধরি পায়ে পড়ি, যার স্বামী নাই তার একটু জিজ্ঞেস কর স্বামীর কত দাম, স্বামীর কত কদর। স্বামী ছাড়া মহিলা মোবাইল যদি খোলা রাখে ওর রাত্রের ঘুম হারাম, কথা কয় না? স্বামী ছাড়া মহিলা একটা ছেলের সাথে একবার দুইবার 2-3 দিন কথা কইব, সলিমুদ্দিন মুন্সি কইব না জানি কি, একবার দুইবার বাজার করতে পাঠাবো, নিজে যাইতে পারে না, একটা মানুষে পাঠান লাগে। ওই একবার দুইবার যদি একটা মানুষের কাছে যায় কত রকমের গিল্লানি গায়, ঠিক না বেঠি? ও মা হাতে ধরে পায়ে পড়ি রে মা, তোমার স্বামী যদি আতুন ন্যাংরা কানাও থাকে তারপরেও কোনো পুরুষ তোমারে কিছু বলার সাহস পাবে না। যে নৌকার মাঝি নাই সেই নৌকায় যে মানুষে পাড়া দেয়। তোমার জামাই যদি ন্যাংরা কানা থাকে তারপরও ভাববো আর জামাই আছে। জামাই যদি আতুন ন্যাংরা কানা না মারতে পারে সারা গ্রাম মানুষ নিয়ে বিচার করবে, আমার ইজ্জত থাকবে না। এই ভয়ে ওই মহিলারে কেউ কিছু কইবে না। যার স্বামী নাই তার মরা আর বাঁচা এক কথাই। কেন তুমি স্বামীর কদর করবা না? সারা জীবন তোমারে পরাইলো খাওয়াইলো, নিজে কম দামা কাপড় পরে, বিবি সাবরে বেশি বেশি দাম কাপড়ের দেয় কি দেয় না, নিজে কিচ্ছুই ব্যবহার করে না সরিষার তেল, আর তোমারে কত কসমেটিক আইনা দেয়, তারপরেও তোমার মন উঠে না। আকাশটা যদি তোমারে দেয় গো মা, তারপরেও স্বামী তোমার মন পাবে না। মা যদি ভালো হয় তাহলে বাচ্চাও ভালো হবে। মার দেখা দেখি বাচ্চারা শিখে, মা যে ভাষা কয় বাচ্চারা সেই ভাষা কয়, ঠিক নেবে ঠিক? আইলে বাইলে যত শিক্ষিত হয়, মাঝে ছোটবেলায় যে ভাষা শেখাইছে ওই ভাষা আর ভুলতে পারে না। কার মা নাই? একটু আগে আসাদ সাহেব আপনাদেরকে হাত উঠাইতে বলছে, অনেক মানুষেরই মা নাই, বাবা নাই। নজরুল ইসলাম সাহেবেরও মা নাই। ইচ্ছা করলে গাজী আর নীলা গাজী আছে না গো, গাছি আর নীলা গাজী কত কিছুই বাজাইতে পারতো, ডেক সেট বাজাইতে পারতো। তা না কইরা মান নামে মার রুহের মাগফিরাতের জন্যে অনেকটা বছর যাবতী বেচার একটা মাহফিল করি। আপনারা হয়তো টাকা পয়সা দেন, বানা দেন, বুদ্ধি পরামর্শ দেন, জায়গা দেন, বাসা দেন, অনেক কিছুই দেন, রান্নাবাড়ি কইরা দেন, মাহফিল কইরা উনি যে সোয়াব পাবে, আপনি যে কোনো দিক দিয়ে খালি একটু সহযোগিতা কইরাই ওনার সমান সোয়াব পাবেন। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো যে কোনোভাবে সহযোগিতা কইরা এই মাহফিলটা, নজরুল মাহফিলটা ঠিক রাখার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমারি মা জননী আমারি সুখের ঠিকানা, কান্না কে হায় আচলে লোকাই, দুঃখ কে হায় শুধু ভুলে যাই, সাজাতিয়া মারাঙিনাই। আমারি মা জননী আমারি সুখের ঠিকানা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতাই। আমারি তরে তোমারি তা, আমারি তরে তোমারি তা, হয় না তারি তুলনা। আমারি মা জননী আমারি সুখের ঠিকানা। যাদের মা বাবা আছে তারা মা বাবার কদর বোঝে না, মা বাবার দাম বোঝে না। যারা মা বাবা হারাইছে
তারাই যে বেদনা, কত আদর কত মায়া মা করিতা, ভিজা জাগায় শুইয়া আমার শুকনা জাগাই রাখিতা, কত আদর কত মায়া মা করিতা, নিজে না খাইয়া তোমার জাদুমণি রে খাওয়াইতা, নিজে না খাইয়া তোমার সন্তানে রে খাওয়াইতা। ছোটবেলায় দেখতাম, আগে তো কারেন্ট ছিল না, ফ্যান ছিল না, ল্যাম্প ছিল না, বাতি ছিল না, কুপি ছিল আর হারিকেন ছিল, তাও ডিপি ডিপি বাতি চলতো। কারো বাচ্চা হলে দেখতাম সারাটা রাত মা বাচ্চা নিয়ে বসে থাকতো, পাখা করতো। এরকম কয়েলের টাকা পয়সাও ছিল না, একটু একটু বাতাস করতো আর সারাটা রাত ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া তাকাইয়া মার একটা কাটাইয়া দিত। বোসা হোক কালা হোক আর যেমনই হোক, মার কাছে বাচ্চা বড় সুন্দর। জুরে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চার ডাকটা বড় মার কাছে আদরের, বাচ্চার ডাকটা বড় মার কাছে অনেক দামি, মার কাছে বড় ভালো লাগে। একটা বাচ্চার জন্য মা এক দেশ থেকে আরেক দেশেও যায় চিকিৎসা করার জন্য। যাদের বাচ্চা আছে তারা বাচ্চার কদর বুঝে না, যাদের মা আছে বাবা আছে মা বাবার কদর বুঝে না। বুড়া হয়ে গেলাম, আমার সামনে যদি এখনো কেউ মা মা চিল্লা ডাক দেয়, আমি সইতে পারি না, কারণ আমার মাও নাই বাবাও নাই। চিরতরে বাবা ডাকটা জবানের থেকে বিদায় হয়ে গেছে, মা ডাকটা বিদায় হয়ে গেছে। ও বাবা হাতে ধরে পায়ে পড়ি, যার মা নাই। খালা যদি বাইচা থাকে খালার খেদমত করো, চাচি যদি বাইচা থাকে চাচিদের সাথে ভালো ব্যবহার করো। মার সাথে মারে খেদমত করলে যে সওয়াব পাইতা, ওই সওয়াব আমার আল্লাহ তোমাকে দিয়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। বাবা যদি না থাকে আম্মুর রিজাল সিনবু আবি, আল্লাহর নবী বলছেন চাচা হইল বাপের মতো। বাপের যেমনি খাওয়াইতা পড়াইতা সালাম কালাম করতা মানতা, চাচারে ওই রকম মানো। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের কালামের থেকে